আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছের একটি রেগুলার রেসিপি, বাট একটু ইউনিক। এই রেসিপিটাতে রয়েছে উচ্ছে তেতো না হওয়ার বিভিন্ন ধরনের টেকনিক অ্যান্ড ট্রিক্স। উচ্ছে তেতো এই ভয়ে যারা উচ্ছে খান না, তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবেন এবং আপনার কাছে বারবার চেয়ে খাবেন। চলুন তবে ট্রিক্স আর টেকনিকগুলো আমরা শিখে নিই। এখানে ফার্স্টেই আমি 200 গ্রাম মতো উচ্ছে নিয়েছি, আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের একটি আলু। আলু আর উচ্ছে স্লাইসগুলো দেখলেই হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি আমি। খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, ঠিক এভাবে উচ্ছে স্লাইসগুলো করতে হবে। আর যেরকম উচ্ছে স্লাইস সেরকমই আলুর স্লাইসগুলো করে নিতে হবে। আমি উচ্ছের মাঝখান থেকে বিচিটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন। আজকে উচ্ছের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। সাথে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, একটা রসুন কুচি এবং 5-6টা শুকনো মরিচ ফালি করে নিয়েছি। আমি ফায়ারটা অন করে দিয়েছি। ফায়ারটা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা সামান্য গরম হলে পেঁয়াজ আর রসুন কুচি ফ্রাই করে তুলে নিচ্ছি। ওই তেলের মাঝে অ্যাড করে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে। এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আলুর স্লাইস আর শুকনো মরিচের ফালি অ্যাড করে দিলাম। এগুলোকেও হালকা তেলের মাঝে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এই তরকারিতে একবারই পানি অ্যাড করতে হবে, বারবার অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারিটা। এ পর্যায়ে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। হলুদ আর লবণটাকে খুব ভালো করে মিক্সড করে দিলাম। ফ্রাই করে রাখা পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিলাম। এ পর্যায়ে পানিটাতে বলক উঠে গেছে। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। উস্তের স্লাইসগুলো আলতো হাতে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে জাস্ট ছেড়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করা যাবে না। একদম লাস্ট পর্যায়ে এসে সেই মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। আলতো হাতে মশলাটাকে মিক্সড করে দিতে হবে তরকারির সঙ্গে। উচ্ছে তেতো না হওয়ার প্রথম ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে খুব কম পরিমাণে নাড়াচাড়া করতে হবে। আর তরকারিটা রান্নার লাস্ট পর্যায়ে যে উচ্ছেগুলো অ্যাড করতে হবে। উচ্ছে বা করলা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই জন্য লাস্ট পর্যায়ে অ্যাড করতে হবে এটাকে। এই ট্রিক্স অ্যান্ড টেকনিকগুলো ফলো করে এই তরকারিটা রান্না করবেন, তাহলে আপনার বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। আর সত্যি বলতে একটুও তেতো হয়নি। এই তরকারিটা আমার বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা একবার হলো ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।